কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমা যদি করতে না পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন করে ফেলাটাই সবচেয়ে বড় ভুল। যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনো নিজ সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াইতে কখনো জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পড়েন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পড়ে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষরা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়, তারপর একটা অছিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখবো। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার জন্য বড়ই কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হয় না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনা করতে পারবে না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরও প্রিয় হয়ে গেছে। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। ক্ষমা চাইলেই সব মাফ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। 40 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক হয় না। আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বন্ধুদের স্বামীর বয়সের ব্যবধান কম, আর তার বর তার থেকে 12 থেকে 15 বছরের বড়, তখন হতাশা আসবে। টাকা পয়সা দিয়ে জীবনে সুখ শান্তি বিচার করা যায় না। ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা। মানুষের ইগো থাকাটা জরুরি,
তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। পুরুষ তার শখের নারী ধরে রাখার জন্য ধৈর্যের শেষ অবধি পরীক্ষা দিয়ে যায়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটা খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষের অল্পটুকুও পায় না। কি কপাল! আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দিবে। যে মানুষের রাগ বেশি হয়, সে মানুষকে ভালোবাসে তত বেশি, আর তার মনও সাফ হয়। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে, কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিন শেষে হাজার জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যে লোক তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ফ্যামিলির বাহিরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কত। যে মানুষটা ভালো রাখতে পারে, সে মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়ে যেতে পারে। ভেঙে পড়ার কিছুই নাই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। দিন শেষে একা একা পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারো কাছেই গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে, তখন বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়, অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দরিদ্রতায়, বন্ধুকে বিপদে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব বেশি খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি আছে।